হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে অনেকদিন পর রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের দেখাবো বা কোনো রকম বাইরের মশলা ছাড়াই আমি কিভাবে খাসির মাংস রান্না করি। তাহলে চলুন, প্রথমে তেলটা দিয়ে দিলাম, আর তেল পরিমাণ মতো দিয়ে দিলাম, আর দিব না। আর এখন পেঁয়াজগুলো একে একে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে এখানে আদা জিরা পেস্ট ছিল, সেগুলো এখন দিয়ে দিব। এখন ভালো করে নাড়িয়ে নেব। এত কষ্ট করে লং ভিডিও গুলো যখন বানাই তখন কোনো লাইক ভিউ কোনো কিছু আসে না, ওই জন্য ভালো লাগে না ভিডিও করতে। আজকাল লং ভিডিও কেউ দেখতেই চায় না। যাই হোক, এখন আমি এই রসুন বাটা গুলো আছে, রসুন বাটা সব দিয়ে দিব। তারপরে আবার নাড়াচাড়া করে নেব। সব একে একে দেওয়ার কারণ হচ্ছে ভালোভাবে ভাজতে পারবো, এগুলো মশলাগুলো ভালোভাবে ভাজলে তরকারি অনেক সুন্দর ঘ্রাণ আসবে। এখন একটু হলুদ দিব, পরে মাংসতে আবার হলুদ দেব। পেঁয়াজটা কালার করার জন্য একটু হলুদ দিয়ে নিলাম। তারপর আবার নাড়াচাড়া করে নেব। এখন কালো ফল, সাদা ফল এবং দারচিনি দিয়ে দিব। তেজপাতা মিস্টেক হয়েছে, যাই হোক ব্যাপার না। এখানে জয়ত্রী, সাদা ফল এবং লবঙ্গ সব বেটে নেব। আর দেখুন এগুলা বাটনাগুলা এখন দিয়ে দিব মশলার মধ্যে। তারপর আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন যেমন মাংস তেমন পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দেবো। আমি মরিচ গুঁড়া মাংস হিসাবে দিয়ে দিয়েছি 6 চামচ। 6 চামচ মরিচের গুঁড়া দিলাম, একটু ঝাল ঝাল করব তাই একটু বেশি করে দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব যতক্ষণ কালারটা গাঢ় হয়ে না আসতেছে। আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। আর কষানো ভালোভাবে হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব এখন একে একে। আর মাংসর এগুলা অনেক সুন্দর সলিড ছিল। এর মাঝে মাংস প্রেমিক মানে খাসির মাংস প্রেমিক কে কে আছো হাত তোলো। আমার তো অনেক পছন্দের খাসির মাংস, তাই আজকে অনেক মজা করে খাবো। সো এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ার পর এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো, যা স্বাদ মতো যা লাগে মাংস হিসাবে। এখন নাড়াচাড়া করে নেব আবার। কাঁচা মাংস অবস্থায় এখন একটু কষায় নেব ভালো করে, যাতে যে খাসির একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না। জল দেওয়ার আগে ভালো করে একটু কষায় নেব, তাই কষায় নিলাম। দেখুন অনেক সুন্দরভাবে কষানো হচ্ছে, কালারটা অনেক সুন্দর আছে। এখন মনে হচ্ছে তো এখনই হয়ে গেছে রান্না করা, কিন্তু না, এখনো শেষ হয় নাই। এখন পরিমাণ মতো জল দিব যাতে মাংসটা সিদ্ধ হয়। সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত জল না শুকিয়ে যায়। ঢাকনাটা খুলে দেখবো হয়েছে কিনা। ধরুন মাঝখানে জল শুকিয়ে গেছে, হওয়ার মাঝখানে এসে গেছে। এখন কষায় নেব। আর এই কষানোর মধ্যে খাসির মাংসের স্বাদ চলে আসবে। যায় যত সুন্দর করে কষাতে পারবেন খাসির মাংস তত সুন্দর স্বাদ আসবে। তাই আমি ভালো করে কষাতে লাগলাম। দেখুন কি সুন্দর কালার চলে আছে। এত সুন্দর কালার মনে হচ্ছে যে এখনই ওখান থেকে তুলে নিয়ে খাই। যাই হোক, এখন কষানো আমার হয়ে গেছে। এখন পরিমাণ মতো একটু জল দিব। কেউ এভাবেও নামায়ে নিতে পারে, কষানো যাই খাবে তাই কষিয়ে এভাবে নিতে পারবেন। আর আমি একটু ঝোল ঝোল টাইপের খাবো, তাই একটু জল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে এখন দেখব যে এখন তরকারিটা হওয়ার মাঝখানে কিনা। এই তো হওয়ার মাঝখানে চলে এসেছি। আমার খাসির মাংসের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন শেষ ফিনিশিংটা দেখুন, কত সুন্দর কালার আর কত সুন্দর। আহা হা হা। আপনারা চাইলে এখান থেকে এক পিস করে তুলে নিয়ে খেতে পারেন। তো আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা।